দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস। আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছেন, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাইলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি। প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে, না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বেদা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, গড়ালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহ রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বছরের রোজার সমান। আর রাত্র বড়, দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়, 5:14। আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5:14-তে সেহরির শেষ সময়। 5:14-তে খাইলে আবার 5:14-তে আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন।
দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার। যত বাড়ায় দিতে পারে তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন, সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করে। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য এই 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে। কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু? অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটার স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে। যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত করা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়ে করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না।
এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত করে খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা বললাম, দোয়াটা খুব বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না। 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি খরচ করছে, তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই? প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে, যেটা 2 কোটি টাকায় করে দেখায়। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল। বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই ওষুধ, কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে, ও কি খাবে? বরকত আসবে, পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর ইহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মোহতাজ না। এক হাদিসে আবার বললে তো সুযোগ পেয়ে যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেন? মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। গুনাহই তো করি নাই, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা, আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআনে বলে দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দিকে আল্লাহ ঠেকা গেছে? আপনি ভাবছেন উম্মতে মুহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকা গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না, কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত।
না, মনে হয় বোঝেন না। কোন দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যেরটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরিবেরি করবি ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দেব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না, নতুন যেটি নিয়ে আসবো। রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিয়েছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হইতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর তো জবাবদেহি করতে হয় না, আল্লাহর থেকে জবাবদেহি নিবে তো নিবে কে? আল্লাহ তো আল্লাহ। কিন্তু তারপরও আল্লাহর ইহসান। অনেক জিনিস এরকম আছে যুক্তিতে আসে না, যে আল্লাহ এটা করবে কেন? আল্লাহ তো আল্লাহ। কিন্তু আল্লাহ বন্দার দিকে চায়া করেন, বন্দার দিকে তাকায়া, বন্দার জীবনের দিকে তাকায়া, বন্দার সফলতার দিকে তাকায়া, মানে দয়া পূর্বক করেন। বন্দার উপরে দয়া করে আল্লাহ এটা করেন, নইলে যুক্তিতে আসে না। আপনি একটা কথা দেখেন, যারা একটুই নিজেদেরকে উন্নত ভাবে বা উন্নত হয়, টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া, পদস্থের দিক দিয়া, ক্ষমতা সমতার দিক দিয়া, ওরা কিন্তু সাধারণ পরিবেশে থাকে না। থাকে? আরে সাধারণ পরিবেশে ওরা থাকে? সাধারণ এরিয়ায় থাকে না, ঠিক না? ওরা সবাই নিজেদের জন্য একটা উন্নত পরিবেশ বানায় নিছে, ওইখানেই থাকে। নাহলে একটা উদাহরণ দিই, মনে করেন এই এলাকায় রড বালু সিমেন্টের যত দাম, গুলশানেও তো এরকমই দাম, ঠিক না? না বেশি? সেম দাম না? কি কোম্পানির পক্ষ থেকে সেম দাম না? সমান দাম তো। এটা খুলা ফালাইলে বোঝা যাবে। এটা যদি খুলা ফালাই না, এইটা খুলা ফালাইলে যতটুক সংখ্যা এখানে, আমার আওয়াজ এর চেয়ে দূর পর্যন্ত যাবে। এইবার বোঝা যায়? আমি যেটা বুঝাইতেছিলাম, কথা লম্বা করারও সুযোগ নাই আমার কাছে, অল্প সময় কথা হবে। আজকে বাহিরেরটা বাদই দেন, আবার এক সময় বাহিরের মানুষ শুনা নিবে। যেই মজমা, এই মজমার জন্য আমার আওয়াজ যথেষ্ট।
দেখাইতেছিলাম আল্লাহর দয়াপূর্বক কিছু সুবিধা আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে ওই সুবিধাগুলার কাছে নিয়ে যান। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে যারা একটু টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, পদ পদবি, ক্ষমতা সমতা, এই দিক দিয়ে যারা একটু উন্নত হয়, তারা সাধারণ মানুষের সাথে বাস করতে চায় না, ঠিক না? যদি সাধারণ মানুষের সাথে বাস করতে চাইতো, তাহলে এই এলাকায় রড সিমেন্ট বালুর যতটুকু দাম, গুলশানও কিন্তু এতটুকুই দাম, ঠিক না? কিন্তু গুলশানের স্কোয়ার ফিট 30,000 টাকা কেন হবে, আর এই এলাকার স্কোয়ার ফিট 6,000 টাকা কেন হবে? এইখানে তো ফ্ল্যাটের স্কোয়ার ফিট 6-7 হাজার টাকা, গুলশানে তো 30-40 হাজার টাকা। কি বুঝাইতে পারি না? কেননা এই মানুষগুলাকে নিজেদেরকে আলাদা একটা পরিবেশে বসবাস করতে পছন্দ করে, সাধারণ মানুষের সাথে করতে চায় না, ঠিক না? আল্লাহ কি এদের চেয়ে গরিব? না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ মনে হয় এদের চেয়ে উন্নত কম, ঠিক না? শিক্ষা দীক্ষায়, পদপদবিতে, ক্ষমতা সমতায়, পদে সদে। যদি আল্লাহ গরিব না হবে, তাহলে আল্লাহ আপনার এইখানে নিজের ঘরটা কেন দিল? যুক্তিতে তো বলে না যে আল্লাহর ঘরটা আপনার এই বাজারের পরিবেশে হবে। এইখানে তো সবাই কয়েক ঘন্টার জন্য আসে, তারপরে যার যার জায়গায় শেষে চলে যায়, ঠিক না? শিকল দিয়া বান্ধেও তো কাউকে রাত কাটাইতে পারবেন না। আল্লাহ কেন এইখানে নিজের ঘরটা দিল? বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি দয়া কইরা দিছেন, যে বন্দার যেন কষ্ট না হয়। আল্লাহ পারতেন ঘরগুলাকে নির্দিষ্ট সেন্টারে স্থাপন করতে পারতেন, বলে দিতে পারতেন যে আমার ঘর একটা গুলশানে হবে, একটা বনানী হবে, একটা বাড়িদারা হবে, একটা ধানমন্ডি হবে, একটা বসুন্ধরা হবে, একটা উত্তরা হবে, আর পুরান উন্নত সোসাইটি হিসাবে একটা খালি উয়ারিতে হবে, আর কোথাও হবে না। কেন? ঢাকা শহরের সর্বপ্রথম উন্নত সোসাইটি উয়ারি, এটা ঢাকার প্রথম গুলশান। আপনারা জানেন না মনে হয়? এটা ঢাকার ফার্স্ট গুলশান। ওইখানে একটা হবে, আর কোথাও আমার ঘর হবে না। কিন্তু আল্লাহ গলি গলি কেন দিলেন? এই জন্য দিছেন বন্দার সুবিধার্থে দিছেন। বন্দাকে যেন বেশি হাঁটতে না হয়, বেশি দূরে যেতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, সে যেন 2-4 কদম দিয়েই আল্লাহর ঘরে ঢুকতে পারে।